তো আমাদের মূল বিষয় আজকের বিষয় আমরা ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। কিডনির স্ট্রাকচার এবং ফাংশনটা যখন মানুষের দীর্ঘদিন ধরে মানে 3 মাসের বেশি সময় ধরে যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। কী করে বুঝবো যে পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে? সেক্ষেত্রে আমরা কতগুলো কিডনির যে ফাংশনগুলো আমি বললাম, যে 1 নম্বর আমি ফাংশন বলেছিলাম যে তার যে প্রস্রাব তৈরি করা, এই প্রস্রাবে সাধারণত আমরা যদি পরীক্ষা করে দেখি এই কিডনি ডিজিজের পেশেন্টের তার প্রস্রাবে আরবিসি বা রক্তে লাল কণিকা এবং প্রোটিন বের হয়ে যায় প্রস্রাবের মাধ্যমে। দ্বিতীয়ত দেখবো যে তার শরীরে যে বিভিন্ন লবণগুলো ছিল সেই লবণগুলোর অ্যাবনর্মালিটি দেখা দিবে তার। এবং আমরা যদি এই রোগীটার একটা আলট্রাসোনোগ্রাম করতে যাই তাহলে দেখবো তার কিডনির সাইজটা ছোট হয়ে গিয়েছে, যেটা আমি আগে বলেছিলাম যে 9 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত হতে থাকে। এখন আমরা এই ক্রনিক কিডনি ডিজিজ আসলে কোন কোন কারণে হয় এগুলা আমাদের জানা উচিত, তাহলে আমরা আগের থেকে অনেকটা আমরা আশ্বস্ত হয়ে যাব বা আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি কারণ হলো আমাদের সবাই জানেন যে ডায়াবেটিস একটা কমন রোগ একটা, শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে ডায়াবেটিসটা কমন এবং কিডনি খারাপ হওয়ার এটা অন্যতম প্রধান কারণ হিসেবে আমরা ডায়াবেটিস মেলাইটাসকে আমরা করি। কারণটা হলে ডায়াবেটিস রোগীগুলো যখন ঠিকমতো ডায়াবেটিস কন্ট্রোল করেন না বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে তখন তাদের কিডনি থেকে তার প্রোটিনগুলো বের হয়ে যেতে থাকে এবং আমরা এটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি। এবং এই পেশেন্টের ধীরে ধীরে কিডনিটা খারাপ হয়ে যেতে থাকে। দ্বিতীয় কারণ হলো ব্লাড প্রেশার বা হাইপার টেনশন যদি হয় কারো। আপনারা জানেন যে প্রেশার অনেক বেশি হলে পেশেন্টের বিভিন্ন জায়গায় অ্যাটাক আক্রান্ত হয়, এর মধ্যে একটা কিডনি আক্রান্ত হয়ে থাকে। আরেকটা হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনিতে প্রদাহ। এটা সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের শরীরে কোনো ইনফেকশন বা শরীরে বিভিন্ন কোনো অটোইমিউন ডিজিজ বা বিভিন্ন কারণে মানুষের কিডনিটা আক্রান্ত হয় এবং সেখান থেকে তার গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করে এবং এই গ্লোমেরুলোনেফ্রাইটিসটা আলটিমেটলি একসময় গিয়ে তার ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হয়। এরপর আসেন যে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে প্রস্রাবের রাস্তায় ঘন ঘন ইনফেকশন হওয়া। তো আমার এখানে উপদেশ হলো যে আপনারা অন্তত 3 মাস পর পর বা না পারেন 6 মাস পর পর অন্তত আপনারা প্রস্রাবের পরীক্ষাটা করবেন, যেটা আমি বললাম ইউরিন আরএমই করবেন, সিরাম ক্রিয়েটিনটা করবেন এবং যদি সম্ভব হয় একটা আলট্রাসোনোগ্রাম করবেন। করে আপনার যদি এতে কোনো সমস্যা পান আপনি আপনার নিকটস্থ কিডনি ডাক্তারের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ।